অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 5.1 অনুশীলনী 3 নম্বরের যে তিনটি অঙ্ক বাকি আছে, চ, ছ এবং বর্গীয় জ, এই তিনটি অঙ্ক সমাধান করে দেব। এই তিনটি অঙ্কে দেখো যোগ অঙ্ক, ভগ্নাংশের যোগ, খুব সহজ অঙ্ক কিন্তু একটু বড়। যেমন বিশেষ করে একটি অঙ্ক চ নাম্বারটা একটু বড়, ছ বর্গীয় জ আবার খুব ছোট অঙ্ক। এখন চ নাম্বারটি বড় হলেই আমরা করবো না তা তো না, আমাদের সবগুলোই করতে হবে। সরি। এখন দেখো আমরা এই চ নাম্বার অঙ্কটাকে সমাধান করে দিই। যেমন দেখো আমি চ নাম্বার অঙ্কটি কিন্তু উঠিয়েও রাখছি এখানে, এ কারণেই যে একটু তাড়াতাড়ি অঙ্কগুলোকে সমাধান করার জন্য তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। একটু বড় হলেও ভয়ের কিছুই নেই, তোমরা একটু মনোযোগী হলে খুব তাড়াতাড়ি অঙ্কগুলোকে খুব সহজে সমাধান করতে পারবে। এখন এইটি এবং এই তিনটি পদ আছে, সেই তিনটি পদের হরগুলোকে আমরা কি করব, আগে লসাগু বের করবো। তাহলে হরগুলোর লসাগু একটি অপরটির সাথে কোনোটি যেহেতু মিলে না, তাহলে এই তিনটিই আমাদের হর, তাই না? এই তিনটিই আমাদের লসাগু। তাহলে এখানে কি কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই তিনটি কিন্তু আমাদের লসাগু। এখন আমরা কি করব, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা পুরোটাকে ভাগ করলে থাকবে কি শুধুমাত্র এই দুটি অংশ, আর এই দুটি অংশের সাথে 1 গুণ করব। তাহলে কি করব, 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরপরে হলো প্লাস। এবার 1 দিয়ে আমরা গুণ করব, এই অংশ কাটা যায়, তাহলে এই দুইটি থেকে যায়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থেকে যায়। তাহলে এই দুটিকে আমরা গুণ করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরপর প্লাস। এবার এইটি কাটা যায়, তাহলে বাকি থাকে এই দুইটি, তাহলে এই দুইটি আমরা গুণ করব। কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই তো। এখন তোমরা একটি জিনিস আগে থেকেই অবগত যে আমরা উপরের এই লাইনগুলো সব গুণ করব। তাহলে দেখো এখানে এই তিনটি পদ একটি রাশিতে, সেই তিনটি পদকে যখন গুণ করব তখন আমাদের মোট কয়টি পদ দাঁড়াবে? 3 × 9টি, কারণ এ স্কোয়ার দিয়ে 3টিকে গুণ করব, তাহলে 3টি পদ দাঁড়ালো। আবার এই এ বি দিয়ে 3টিকে গুণ করব, সেখানেও 3টি পদ। বি স্কোয়ার দিয়ে 3টিকে গুণ করবো, সেখানেও 3টি পদ, অর্থাৎ 9টি পদ দাঁড়াবে। তাহলে আমাদের সেই গুণফলটাই তো অনেক বড় হয়ে আসবে। এরপর আবার এগুলোকেও গুণ করব, তাহলে এত বড় গুণফল আমাদের এক লাইনে কিন্তু আটা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, কি আমরা এখানে এই লাইনটাকে একটু এখানে মাঝখানে গ্যাপ বেশি রাখলাম, তোমরা দাগ দেওয়ার সময় এই কাজটাই করবে। এরপর আমরা এই গুণফলগুলোকে একটু উপর থেকে লিখবো, যেন আমাদের এক লাইনে না আটলে দ্বিতীয় লাইনটা আমরা এখান থেকে আবার লিখতে পারি, অর্থাৎ আমাদের লব হিসেবেই 2 লাইন থাকবে, আর হরের তো এটাই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা গুণ করে ফেলি। দেখো এটা এ স্কোয়ার দিয়ে এই 3টাকেই গুণ করবো, তাহলে কত হয়, এ টু দ্য পাওয়ার 4 মাইনাস এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এই এ স্কোয়ার দিয়ে 3টাকে গুণ করলাম, প্লাস এ বি দিয়ে 3টাকেই গুণ করব, প্লাস এ কিউব বি, মানে এ আর এ স্কোয়ার গুণ করলে কী হয়, এ কিউব বি। ঠিক আছে, তারপর এইটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি কিউব। একইভাবে বি স্কোয়ার দিয়ে গুণ করবো, আবার দেখো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি কিউব প্লাস বি টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এই দুইটির গুণফল আমাদের এটা হয়ে গেল। এবার আমরা গুণ করবো কাকে, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব। তাহলে এখানে প্লাস এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে এ টু দ্য পাওয়ার 4 মাইনাস এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এবার মাইনাস বি স্কোয়ার দিয়ে 3টাকে গুণ, তাহলে মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, আমরা একটু এখান থেকে শুরু করি, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ বি কিউব মাইনাস বি টু দ্য পাওয়ার 4, তাহলে এটা হয়ে গেল। এবার এখানে প্লাস এ স্কোয়ার দিয়ে এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস
এ বি কিউব মাইনাস বি টু দ্য পাওয়ার 4। আর এই নিচেরটা আমরা শুধুমাত্র এটাকে একটু সূত্র ভাঙিয়ে দিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম লিখে দিতে পারি। আর এই দুটি যা আছে তাই। যা আছে তাই লিখলাম, ঠিক আছে। এখন দেখো আমরা এই লাইনটি যখন লিখলাম, এক লাইনে জায়গা হলো না, পরবর্তী লাইনটা আবার নিচে লিখলাম, অর্থাৎ লবে আমাদের 2 লাইন আছে। কিন্তু সেই 2 লাইনটা দ্বিতীয় লাইনটা যখন লিখবো তোমরা কিন্তু তখন এখান থেকে শুরু করো না, তোমরা একটু হলেও গ্যাপ দিয়ে লিখো, ঠিক আছে। কারণ কি, তোমাদের দ্বিতীয় লাইনটা আবার এখান থেকে শুরু হলে মনে হয় যে 2টি লাইন এই লবের উপরে, ওটা মনে হয় না। কিন্তু এখান থেকে শুরু হওয়া মানেই বুঝবো এই লাইনেরই অবশিষ্টাংশ এটুকু রয়ে গেছে, মানে যেটুকু বাকি ছিল সেটুকু এই লাইনে আমরা উঠিয়েছি। এখন আমরা এখান থেকে চিন্তা করব কোনটি কোনটি আছে আর কোনটি কোনটি নাই, সেগুলিকে আমরা একটু চিন্তা ভাবনা করে এক এক করে লিখব। দেখি এই এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এই অংশের সাথে তোমাদেরকে একটি কথা বোঝাই, শুধু এই অংশের সাথে এই অংশকে মিলিয়ে আমাদের কিন্তু একটা সূত্র পড়ে যায়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র? এটা কিন্তু তোমরা আগে থেকেই জানো যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটা। আবার এইটার সাথে তোমরা যদি এখানে দেখো এই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এটা হলো আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা এই এত বড় কথাটাকে আর বারবার না লিখে আমরা সূত্রের মাধ্যমে এখানে ছোট করে লিখে ফেললাম। এবারে দেখি উপরেরটা কী কী করা যায়, কোনটা থাকে কোনটা থাকে না। এ টু দ্য পাওয়ার 4কে নিয়ে আগে চিন্তা করি। এ টু দ্য পাওয়ার 4 কয়টি আছে? প্লাসের আছে একটি, এখানে একটি প্লাসের, তাহলে 2টি হলো এ টু দ্য পাওয়ার 4। এখানেও একটি আছে 3টি, তাহলে 3টি আছে প্লাসের, তাহলে 3 এ টু দ্য পাওয়ার 4। এটার কাজ শেষ। এবারে এ কিউব বি, এ কিউব বি কোথায় কোথায় আছে আমরা একটু চিন্তা করে দেখি। দেখো এ কিউব বি একটি আছে মাইনাসের, এ কিউব বি একটি আছে প্লাসের। আমরা সাথে সাথে এগুলিকে কমিয়ে ফেলি, এ কিউব বি প্লাস মাইনাস, দুইটা কাটা যায়। ওই এ কিউব বি আগে চিন্তা করবো আরও কোথাও আছে কি না। এ কিউব বি, এ কিউব বি এখানে আছে একটা মাইনাসের, এ কিউব বি এখানে একটা আছে প্লাসের। দেখো এ কিউব বি মাইনাসের, এ কিউব বি প্লাসের, তাহলে এ কিউব বি আরও আছে, আর নাই, শেষ। আমরা যেটাকে ধরবো সেটাকে একবারে শেষ করে ফেলবো। তাহলে এ কিউব বির কাজটা হয়ে গেল। এবারে দেখবো এ স্কোয়ার বি স্কোয়ারের কাজ। এ স্কোয়ার বি স্কোয়ার এখানে একটা আছে প্লাসের, অন্য কালি দিয়ে কাটি। এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে একটি প্লাসের, এখানে আছে একটি মাইনাসের, তাহলে এই প্লাসের মাইনাসের দুইটা কেটে দিলাম। এ স্কোয়ার বি স্কোয়ার এখানে একটা আছে প্লাসের, এখানেও একটা প্লাসের, তাহলে দুইটা হয়ে গেল প্লাসের। এ স্কোয়ার বি স্কোয়ার এখানে একটা আছে মাইনাসের, তাহলে এই এ স্কোয়ার বি স্কোয়ার একটা প্লাসের একটা মাইনাসের কেটে দিলাম। এ স্কোয়ার বি স্কোয়ার এখানে একটা আছে প্লাসের, এখানে একটা আছে মাইনাসের, কেটে দিলাম। তাহলে অতিরিক্ত আমার এই এ স্কোয়ার বি স্কোয়ারটা কিন্তু রয়ে গেল, একটা এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু আমাদের এখানে থেকে গেল, আর কিন্তু নাই, ঠিক আছে। অর্থাৎ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের কাজও শেষ। এরপর আমি অন্য আরেকটি কাজ আসি, এ বি কিউব। এ বি কিউব এখানে একটি আছে প্লাসের, এ বি কিউব আছে মাইনাসের, দিলাম কেটে। এ বি কিউব আর কোথাও আছে কিনা? এ বি কিউব আছে প্লাসের, এ বি কিউব আছে মাইনাসের, তাহলে এটাও কেটে গেল। তাহলে এ বি কিউব আর নাই, তাহলে এটার কাজও শেষ। আমার দেখো এখান থেকে সিরিয়াল করে সবগুলি কিন্তু কাটা, এই একটা ছিল সেটা কিন্তু আমরা লিখে ফেলছি, এগুলি কাটা। কিন্তু এখন আমাদের রয়ে গেল কি বি 4, বি টু দ্য পাওয়ার 4। এ টু দ্য পাওয়ার 4 তো লিখেই ফেলছি, 3টা ছিল। তাহলে বি টু দ্য পাওয়ার 4 এখানে আছে একটি প্লাসের একটি মাইনাসের, ওকে কেটে দিলাম। আরও আছে কি? আরেকটি আছে মাইনাসের অতিরিক্ত, তাহলে মাইনাস বি টু দ্য পাওয়ার 4, মাইনাস বি টু দ্য পাওয়ার 4। এইভাবে খুঁজে খুঁজে আমাদের সবগুলোই কমপ্লিট করে ফেললাম, তো আমাদের আর কিছুই রইল না। এখানে কিন্তু সবগুলোই, যেগুলি কাটা যাওয়ার সব কাটা গেছে, আর যেগুলি কাটা নাই সেগুলিকে আমরা যোগ করে ফেলছি। এখন কাটা নাই এরকম আছে শুধু এ টু দ্য পাওয়ার 4, কয়টি আছে? 3টি, সেই 3টি এখানে লিখে ফেলছি। এ স্কোয়ার বি স্কোয়ার কাটা ছাড়া শুধু একটি আছে, সেটাকে লিখে ফেলছি। বি টু দ্য পাওয়ার 4 কাটা ছাড়া শুধুমাত্র একটি আছে মাইনাসের, সেটাকে লিখে ফেলছি। এটি অ্যান্সার। তাহলে আমাদের এখানে লিখতে পারি, সুতরাং নির্ণয় যোগফল নির্ণয় যোগফল কত? 3 এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার
বি স্কোয়ার মাইনাস বি টু দ্য পাওয়ার 4 আর নিচে এটাকেও কিন্তু আমরা আরেকটা সূত্র ফেলে দিতে পারি। তুমি যদি শুধু এই আনসারটাই দিয়ে দাও তাতেও কিন্তু হবে। আর যদি বলো যে আমি এটাকেও আরেকটা সূত্র ফেলে দেবো, এই কিউব সহ এটাকে যদি বলিং করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু আমাদের একটা সূত্র পড়ে যায়। সেই সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এই কিউবকে স্কোয়ার করলে কি হয়? পাওয়ার 6। আমি এখানে লিখতে পারি এ টু দ্য পাওয়ার 6 মাইনাস বি টু দ্য পাওয়ার 6। এভাবে অ্যান্সার দিলেও হবে। ঠিক আছে, তাহলে এভাবেও দিতে পারো, অথবা এটাকে উত্তর লিখে দিতে পারো, নির্ণয় যোগফল। তাহলে এখানে আমি অ্যান্সার করলামই পর্যন্ত, যোগফলের ক্ষেত্রে এটা দিলাম, তাহলে কিন্তু হবে না। তুমি যদি এই পর্যন্তই রাখো তাহলে উত্তরে কিন্তু এইটাই দিতে হবে। অর্থাৎ এই যেটা আছে আমার উপরে, কোথায়? এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, এটাই দিতে হবে। আর যদি তুমি এখানে আরেকটি লাইন বেশি করে দাও, এখানে আরেকটি লাইন আমি বেশি করে দেই, দেখো যদি আমি এরকম আরেকটি লাইন বেশি করে দিলাম 3 এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি টু দ্য পাওয়ার 4 আর নিচে এ কিউবের স্কোয়ার মাইনাস বি কিউবের স্কোয়ার, তারপরের লাইনে আবার 3 এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি টু দ্য পাওয়ার 4 আর নিচে এ টু দ্য পাওয়ার 6 মাইনাস বি টু দ্য পাওয়ার 6। তাহলে অ্যান্সারটা নির্ণয় যোগফল দিয়ে তখন কি করবে? এইটা না লিখে এইটা লিখে দেবে, 3 এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই এ টু দ্য পাওয়ার 6 মাইনাস বি টু দ্য পাওয়ার 6। এখানে অ্যান্সার দেবে। যদি তুমি এই লাইনের পরই উত্তরটা দিয়ে দাও তাহলে সরাসরি লিখে দিলে অঙ্ক সঠিক। আর যদি বলে যে আমি আর একটু বেশি করে দেবো, এখানে আমার একটা সূত্র চোখের সামনে ধরা পড়ছে, যেখানে সূত্র সরাসরি পড়ে আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি সূত্রটা ফেলে দিই, তাহলে ফেলে দিলে আরও 2টা লাইন বেড়ে গেল, উত্তরটা ওই 2 লাইন বেড়ে যেটা আসে ওইটা উত্তর দিয়ে দেবে। দুটি সঠিক। তোমরা যেভাবে খুশি, তোমাদের এটুকু আমি একটু এক্সট্রা যারা জানতে চাও তাদের জন্য এটুকু তোমরা শিখে রাখো এবং জেনে রাখো। ঠিক আছে, তাহলে আমাদের 3-এর 6 নাম্বার অঙ্কটা কিন্তু এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে সবচেয়ে একটু বড় অঙ্ক। আর এই বড় অঙ্কটাই তোমাদের কিন্তু এমন একটি দিনে শুরু হলো যে দিনটা কিন্তু তোমাদের এই ক্লাসের আমি টোটাল যতগুলো লেকচার দিয়েছি তাদের মধ্যে এটা কি সেঞ্চুরি পালন করছে, অর্থাৎ 100তম লেকচার। আর সেই 100তম লেকচারের প্রথম অঙ্কটি কাকতালীয়ভাবে এসে পড়লো কি সবচেয়ে বড় অঙ্কটা। কিন্তু বড় হলেও কিন্তু কঠিন না, অঙ্ক কিন্তু সহজ। খালি বড় হলেই যে সব অঙ্ক কঠিন হবে তা কিন্তু না, অঙ্ক কিন্তু খুবই সহজ এটা। ঠিক আছে, তাহলে এটি আমাদের হয়ে গেল 3-এর 6। এবার আমরা 6 নাম্বার অঙ্কটি করি। ঠিক আছে, তোমরা আমি একটু সরে দাঁড়াম, তোমরা ইচ্ছা হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যারা উঠিয়ে সারতে পারো নি তারা। ওকে, তিনের 6তে কী দেওয়া আছে এখানে? 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। এই তো অঙ্কটা। একটা কাজ করি আমরা, এই অংশও কাজ চালিয়ে যেতে থাকি আর এই অংশটাকে আমরা আগে যোগ করি। দেখো শুধু এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 2, এটার লসাগু কত? এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। ঠিক আছে, এখন এক্স মাইনাস 2 কাটা যায়, তাহলে থাকে শুধু এক্স প্লাস 2। আর সেই এক্স প্লাস 2 দ্বারা 1কে গুণ করলে কত হয়? এক্স প্লাস 2ই হয়, প্লাস এক্স মাইনাস 2 কাটা যায়, তাহলে থাকে এক্স প্লাস 2 কাটা যায়, থাকে এক্স মাইনাস 2, এটা দ্বারা 1কে গুণ করলে থাকে এক্স মাইনাস 2। তাহলে আমাদের এই অংশের কাজ হয়ে গেল প্লাস। এই অংশকে আমি ইন্ডিভিজুয়ালি কিছু কাজ করি। দেখো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখতে পারি না? এই 4কে আমরা 2 এর স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এখন এক্স আর একটা এক্স, তাহলে কত হয়? 2x। আর এই 2 কাটা যায়, কারণ 2 প্লাসের 2 মাইনাসের, তাহলে নিচে থেকে যায় গিয়ে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্লাস উপরে 4 আর নিচেও রইল কি, এটাকে আমাদের কি সূত্র, ওই সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আমি একই জিনিস লিখলাম এই কারণেই, পরের লাইনে লিখি উপরে 2x আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2কে স্কোয়ার করলে কত হয়, 4 হয়, ঠিক আছে, প্লাস উপরে 4 আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 4। এখন দেখো এই দুইটির মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 4 যদি আমরা লসাগু নেই, দুইটা একই জিনিস, তাহলে এটা একটা কাটা যায়, তাহলে থাকে শুধুমাত্র 2x প্লাস এখানে থাকে 4, আর কিছুই থাকে না। কিন্তু আমি এই পাশে চলে যাই অঙ্কটাকে, ঠিক আছে, নিয়ে তাহলে 2x প্লাস 4, এখান থেকে আমি যদি 2 কমন নিই তাহলে কি দাঁড়ায়, 2 কমন নিলে দাঁড়ায় x প্লাস 2, উপরে 2x প্লাস 4 থেকে 2 কমন নিলে থাকে এখানে x প্লাস 2, আর নিচে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস 4, এই এক্স স্কোয়ার মাইনাস 4 কোথা থেকে পেয়েছি আমরা, এই যে এক্স স্কোয়ার মাইনাস 4 এটা আমরা কোথা থেকে পেলাম, এখান থেকে পেয়েছি না? তাহলে এটাকে আমরা সরাসরি এই লাইনটা লিখতে পারি, এই এক্স স্কোয়ার মাইনাস 4কে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, তার মানে কি এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা তাহলে এ মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স প্লাস 2, এটা লেখার আবার এখন বলবো এরকম ছিল, আমরা এরকম আনলাম এখান থেকে আবার ওখানে নিলাম, কারণ একটু ছোটো করে দেওয়ার জন্য, লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য। অর্থাৎ এখন দেখো এক্স প্লাস 2 কাটা যায়, আমরা এভাবে কেটেও দিতে পারি, না কেটে মনে মনে বাদ দিয়ে দিই, তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে এক্স মাইনাস 2, এটি অ্যান্সার। তাহলে আমাদের নির্ণয় যোগফল কত আসলো, 2 ডিভাইড বাই এক্স মাইনাস 2। তাহলে সুতরাং নির্ণয় যোগফল 2 ডিভাইড বাই এক্স মাইনাস 2 আনসার। আমি তো বললামই একটি অঙ্কই শুধুমাত্র বড় ছিল, সেটি হলো 6 নম্বর অঙ্কটা। শেষ। এবার 6 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ছোট হয়ে গেল, এটা কোনো তোমাদের জন্য কঠিন কিছুই না, একেবারেই সহজ একটি অঙ্ক, ঠিক আছে। এর পরবর্তী অঙ্কটা আমাদের কি দেওয়া আছে দেখি, বর্গীয় জ। আচ্ছা, এটাও এই একই রকম, এটার মতোই অঙ্কটা, একদমই সহজ অঙ্ক। মুছে নাও। x square minus 1 x to the power 4 minus 1 x to the power 8 minus 1 1 divided by x square minus 1 1 divided by x to the power 4 minus 1 plus 4 divided by x to the power 8 minus 1। তাহলে যা আছে আমি অঙ্কটাকে আগে তাই উঠালাম, উঠানোর পর এখন আমরা এটাকে সমাধান করি। এই দুইটি অংশকে আগে করি, আমি সবগুলোকেই কাজ একটু একটু করে একসঙ্গে করতে থাকি। যেমন এখানে আছে কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1, এইটিকে আমরা কি লিখতে পারি 1 ডিভাইড বাই এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারি না এটাকে, প্লাস এই 4কে আমরা লিখতে পারি কি এক্স টু দ্য পাওয়ার 4কে স্কোয়ার লিখতে পারি মাইনাস 1কে স্কোয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। আচ্ছা, সমান সমান দেখো 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এইটা, এই এক্স স্কোয়ার সহ এটাকে হলো এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্লাস উপরে 4 আর নিচে এটাকেও আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা শুধু এই অংশকে আগে যোগ করি, এই অংশকে আগে যোগ করার বেনিফিটটা তোমরা পরে বুঝতে পারবে। দেখো একটু, আমরা যদি এই এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এই দুইটা নিয়ে আমরা একটা লিখতে পারি, আর এক্স স্কোয়ার প্লাস 1টা আলাদা, তাহলে আমাদের লসাগু আসলো এই দুইটি রাশির এইটি। এখন এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 কাটা যায়, তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা দ্বারা 1কে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1ই হবে, প্লাস এই দুটি বাদ যায়,
দুইটাকে ভাগ করলে কিছুই থাকে না, 1 থাকে, সেই 1 দ্বারা 1কে গুণ করলে 1, ঠিক আছে। তার সাথে প্লাস 4 আর নিচে x⁴ প্লাস 1 ইন্টু x⁴ মাইনাস 1। এখন দেখো এই দুটিকে আমরা কি লিখতে পারি, উপরে আছে x² প্লাস 1 আর 1 যোগ করলে 2, আর নিচে x²কে আমরা যদি মনে করি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা কার সূত্র, a স্কোয়ারের স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু আমি একটা লাইন কমানোর জন্য তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম, আমি মুছে একটু ছোট করবো, তা না হলে আমার অঙ্কটা ধাপে ধাপে বড় হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, আমি একবারে যদি লিখি, এই সূত্রটাকে না লিখে আমি যদি একবারে লিখি এরকম যে দেখো x⁴ মাইনাস 1 লিখতে পারি কি না, কারণ এই x² যদি আমি মনে করি a মাইনাস বি a প্লাস বি, তার সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে কি x² কে স্কোয়ার করলে 4 মাইনাস বি স্কোয়ার মানে 1 কে স্কোয়ার করলে 1। আমি এক লাইনে শর্ট হয়ে গেল না, তা নাহলে এটার জন্য আরেকটা লাইন বেশি করতে হতো, একটা লাইন কমিয়ে নিলাম, প্লাস 4 আর নিচে যা আছে তাই x⁴ প্লাস 1 ইন্টু x⁴ মাইনাস 1। এবার আমরা আবার এই অংশের লসাগু করব, x⁴ মাইনাস 1 x⁴ মাইনাস 1 আর x⁴ প্লাস 1টা এক্সট্রা রয়ে গেল, এটি কাটা যায়, শুধু থাকে x⁴ প্লাস 1, তার সাথে গুণ হবে এইটি, কত গুণ হবে, x² প্লাস 2 এর সাথে গুণ করবো আমরা x⁴ প্লাস 1কে, প্লাস এখানে তো দুটিই কাটা যায়, শুধু থেকে যায় 4, তাই না। তারপরে লাইনে দেখো এই x⁴ মাইনাস 1 x⁴ প্লাস 1 এটাকে আমরা লিখতে পারি কি x⁴ এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার লিখতে পারি, আর উপরে এই x² দিয়ে সবগুলোকে গুণ করবো, x² দিয়ে x⁴কে গুণ করলে কত হয় x⁴, x⁴ দ্বারা 1কে গুণ করলে হয় প্লাস 1, এবারে প্লাস 2 দ্বারা x⁴কে গুণ করলে 2, x⁴ প্লাস 2 আর 1 গুণ করলে 2 প্লাস এই 4, ঠিক আছে। এবার এটিকে আমি এখানে নিয়ে নিই সমান সমান, নিচে আমাদের কত থাকে x⁴কে স্কোয়ার করা মাইনাস 1কে স্কোয়ার করা, তাহলে x⁴কে স্কোয়ার করলে হয় x⁴ মাইনাস 1, আর উপরে x�6 উপরে আর কোথাও আছে নাই, আর কোথাও নাই, তাহলে আমাদের যেটা আছে ওইটাই লিখতে হবে। আরেকবার একটু চেক করে আসি, দেখি x⁴ কে x�6 x² দ্বারা 1কে গুণ করলে এখানে 1 লিখছি আমি, কিন্তু এটা হবে কি তোমরা একটু দেখে নাও, এখানে x² দ্বারা 1কে গুণ করলে x² হয়ে যায়, তাই না। তাহলে x² প্লাস 2 দিয়ে x⁴কে গুণ করলে 2x⁴ প্লাস 2, ওকে 4, হ্যাঁ এখন ঠিক আছে। আমার এখানে তাহলে x�6 একটাই লিখলাম, x⁴ আছে দুইটি লিখলাম, এবার x² আছে একটি লিখলাম, একটু সাজিয়ে লিখছি আর কি, x�6 4 2, এবার কনস্ট্যান্ট ভ্যালু আছে 4 প্লাস 2 ইকুয়ালস 6, এটাকে আর ছোটো বড়ো কিছুই করা যায় না, এটি অ্যান্সার, ঠিক আছে। তার আমাদের অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলাম x�6 প্লাস 2x⁴ প্লাস x² প্লাস 6, ঠিক আছে, এটি অ্যান্সার। তাহলে এখন আমরা লিখি সুতরাং নির্ণেয় যোগফল কত x⁶ প্লাস 2x⁴ প্লাস x² প্লাস 6 ডিভাইডেড বাই x⁸ মাইনাস 1, এটি আনসার শেষ।
তার আমাদের কিন্তু 3-এর চ ছ বর্গীয় জ 3টে অঙ্ক ছিল এবং সেই 3টে অঙ্ক কিন্তু খুব ইজিলি সমাধান করে ফেললাম এবং খুব অঙ্কগুলো শুধু একটি অঙ্ক একটু বড় ছিল, মানে একটা লাইন খালি বড় ছিল, সেই লাইনটিকে আমরা এক লাইনে করতে পারিনি, 2 লাইনে করতে হয়েছে এবং তোমাদের হয়তো বা 2 লাইনে করতে হবে। সেক্ষেত্রে তোমরা একটু মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে যোগ বিয়োগ করলে আশা করি সবটাই সমাধান সুন্দর হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।